হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মাইকেল ফ্রম মাইক জোন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি পিসি বিল্ড করতে হয়। আর পিসি বিল্ডের এই ভিডিওগুলো একটি সিরিজ আকারে থাকবে। যার ন্যূনতম কম্পিউটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, সে এই পুরো ভিডিও সিরিজগুলো শেষ করার পরে গিয়ে নিজের পিসি নিজে বিল্ড করতে পারবে, প্লাস ট্রাবল শুট করতে পারবে। ওকে, আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। পিসি বিল্ড হচ্ছে একটি আর্ট। আমি মনে করি যে পৃথিবীর সহজ থেকে সহজতম কাজ হচ্ছে গিয়ে পিসি বিল্ড করা। তবে পিসি বিল্ড করার সময় অবশ্যই তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। এক নম্বরে কোনো রকম তাড়াহুড়ো কিংবা অস্থিরতা করা যাবে না। আর দুই নম্বরে হচ্ছে গিয়ে পিসির বাইরে ভিতরে যত কেবল কানেকশন আছে এগুলো জোরপূর্বক লাগানোর চেষ্টা করা যাবে না। আর তিন নম্বর হচ্ছে গিয়ে সৌন্দর্য। এই তিনটা জিনিস আপনি মেনটেন করলে আপনার পিসি বিল্ডে আপনার 30% কাজ শেষ। এখন হচ্ছে গিয়ে কম্পোনেন্টসের বিষয়। একটা পিসি বিল্ড করার সময় যে যে পার্টস কিংবা কম্পোনেন্টস লাগে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে আপনার 6টি: মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক কিংবা এসএসডি স্টোরেজ ডিভাইস বলতে পারেন, আর হচ্ছে ক্যাসিং, আর হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এই 6টা জিনিস আপনার মাস্ট লাগবে। এছাড়াও আপনি চাইলে অ্যাডিশনাল ডিভিডি, ক্যাসিং ফ্যান, লিকুইড কুলার, ওয়াটার কুলার এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। যুদ্ধ করার জন্য যেরকম এক হাতিয়ারের প্রয়োজন হয়, পিসি বিল্ড করার জন্য সেরকম কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। তো ফার্স্ট অফ অল আমরা পিসি বিল্ডের জন্য যেসব ইনস্ট্রুমেন্ট লাগবে এগুলোর সাথে পরিচিত হব। তো বন্ধুরা, ফার্স্টে একটি পাত্র লাগবে। পাত্র বলতে যে কোনো একটি পাত্র, আমি এখানে একটি পাত্র নিছি, এরকম একটি পাত্র নিতে পারেন, কিংবা ক্যাসিংয়ের নিচে কিছু প্লাস্টিকের ইয়া থাকে এগুলো নিতে পারেন। যেখানে আপনার স্ক্রুগুলো থাকবে, স্ক্রুগুলো যদি আমি টেবিলের উপর রাখি তাহলে সেগুলো আগোছালো হয়ে যাবে। সেজন্য একটু পাত্র নিয়ে নেবেন। পাত্রের মধ্যে স্ক্রুগুলো থাকলে আপনাদের খুঁজে পেতেও সুবিধা হবে, প্লাস সব জায়গায় সবগুলো এক জায়গায় থাকবে, ছড়াই ছিটাই থাকবে না। 2 নম্বরে হচ্ছে কি স্ক্রুড্রাইভারটা অবশ্যই আপনার 6 থেকে 8 ইঞ্চির মতো দেখবেন। কারণ হচ্ছে কি যখন আপনার ক্যাসিংয়ের ভিতরে এটা টাইট দিতে যাবেন তখন এটা পুরোটা ঢুকবে না। তো সেজন্য একটু 6 থেকে 8 ইঞ্চির মতো দেখবেন। আর অবশ্যই এটা ম্যাগনেটিক দেখবেন। ম্যাগনেটিক না হলে আপনি স্ক্রুগুলো দেখা যাচ্ছে এরকম করে ধরে টাইট দিতে হবে। এরকম করে ধরে টাইট দেওয়া কিন্তু পসিবল না। কারণ ক্যাসিংয়ের ভিতরে হাত ঢুকাই এটা দিয়ে টাইট দেওয়া পসিবল না। সে কারণে গিয়ে দেখবেন ম্যাগনেটিক, যাতে আপনার স্ক্রুগুলো আপনি কি এরকম উঠে যায়। এখন 3 নাম্বার হচ্ছে গিয়ে আপনার লাগবে একটি মোস প্লাস হচ্ছে কি আমরা মাদারবোর্ডের সাথে ক্যাসিংয়ের সাথে লাগাবো, যে ওখানে নিপুণ আছে কতগুলো, ওগুলো টাইট দিতে হবে। প্লাস হচ্ছে কি আমরা ক্যাবল ম্যানেজমেন্টের জন্য ক্যাবল রাখবো, ওই ক্যাবল কাটার জন্য কিন্তু এখানে কাটিং প্লাসটাও লাগবে। আর যদি এটা আপনি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি একটা অ্যান্টি কাটার নিয়ে নিতে পারেন। অ্যান্টি কাটার দিয়ে কিন্তু কাটা যায়, কিন্তু ওই টাইটটা কিন্তু আপনার লুজ হয়ে থাকবে, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রবলেম পড়তে পারেন ফিউচারে। সো আমি সবসময় বলবো যে আপনার একটা মোস প্লাস রাখার জন্য এই 3টা জিনিস আপনার মাস্ট লাগবে। এখন হচ্ছে গিয়ে ব্রাশ আর থিনার, এগুলো হচ্ছে গিয়ে আপনার অপশনাল বলতে এগুলো দেখা যায় নতুন পিসি বিল্ড করার সময় দেখা যায় অনেক সময় ট্রাভেল করে, সেই সময় কিন্তু এগুলো কাজে লাগতে পারে, সেই জন্য এগুলো রাখা। আর যদি পারেন কিছু ক্যাবেল ট্রে রাখবেন। ক্যাবেল ট্রেগুলো আপনার ক্যাবলগুলো সুন্দর করে ম্যানেজ করার জন্য ক্যাবেল ট্রে হচ্ছে বেস্ট। আর বন্ধুরা, আমরা বিল্ডটা শিখবো বেসিক্যালি ইন্টেল আর এএমডি যদি আমি একসাথে করে ফেলি তাহলে অনেক কিছু গোলাই যাবে। সো আমরা ইন্টেল দিয়ে পুরো পিসি বিল্ডটা কভার করব এবং সর্বশেষে আমরা এএমডি দিয়ে পিসি বিল্ড করব, যাতে আপনারা সব কিছু ইজিলি ক্যাচ করতে পারেন। ওকে, এবার আমরা কম্পোনেন্টসগুলোর সাথে একটু পরিচিত হব। তো আমি এগুলো একটু সরাই রাখি, জায়গাটা আসলে ছোট। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি মাদারবোর্ড নিয়েছি, যেটা হচ্ছে আসুসের 81 মাদারবোর্ড। তো এটা 4th জেনারেশন ইন্টেলের মাদারবোর্ড। তো আমরা এটা দিয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। আর আমি একটি 4th জেনারেশন প্রসেসর নিয়েছি। আর এখানে কোন প্রসেসরের সাথে কোন মাদারবোর্ড সাপোর্ট করবে এটা আসলে ডিপেন্ড করে আসলে জেনারেশন, সকেট এগুলোর উপর আসলে ভ্যারি করে। সো আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে কোন মাদারবোর্ডের সাথে কোন প্রসেসর সাপোর্ট করে এইগুলো নিয়ে। তো যাই হোক, আজকে আমরা যদি ওই টপিকে চলে যাই তাহলে অনেক কিছু গোলাই যাবে। তো 4th জেনারেশন একটি প্রসেসর নিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে 4th জেনারেশন একটি মাদারবোর্ড। তো মাদারবোর্ডে একটু পরিচিত হইনি আমরা। মাদারবোর্ডে এটা হচ্ছে গিয়ে আপনার সিপিইউ সেকশন, মানে প্রসেসরটা এই জায়গায় লাগবে। আর এটা হচ্ছে প্রসেসরের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে র্যাম, যেগুলো আপনি এরকম করে খুলতে বানতে পারবেন। আর পাশে থাকবে একটি হচ্ছে গিয়ে 24 পিনের পাওয়ার পিন, পাশাপাশি থাকবে আরেকটা 4 পিনের। এটা কিন্তু অনেক সময় 4 পিনের পাওয়া যায়, আর অনেক সময় 8 পিনের পাওয়া যায়। তো এটা নিয়ে আপনারা অস্থির হওয়ার কিছু না। আপনার মাদারবোর্ডে যদি 8 পিন হয়ে থাকে তাহলে আপনার পাওয়ার সাপ্লাই চেক করবেন। পাওয়ার সাপ্লাইতে যদি আপনার 8 পিন থাকে তাহলে আপনি 8 পিনটা লাগাই দেবেন। আর যদি 8 পিন না থাকে তাহলে 4 পিনটা অবশ্যই মাদারবোর্ডটা আপনি স্টেলে রেখে আপনার হাতের ডান পাশে যে 4টা থাকবে ওইটাতে
আমি ফার্স্টে বলেছি আপনার পিসি বানানোর সময় কোনো রকম অস্থিরতা তাড়াহুড়া করা যাবে না। আর 2 নাম্বার যেটা বলেছিলাম সেটা হচ্ছে যেটা ঢুকবে সেটা ইজিলিভাবে ঢুকবে, আর যেটা ঢুকবে না সেটা আপনি জোর করে ঢোকানোর কোনো ট্রাই করবেন না। সো আপনার যদি 4 পিন থাকে, এখানে মাদারবোর্ডে যদি 8 পিন থাকে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইতে 4 পিন থাকে, তাহলে অস্থির হওয়ার কোনো কারণ নেই। আপনি জাস্ট এখানে আপনার 4 পিন যেটা আছে সেটাতে আপনার বাম পাশ হাতের ডান পাশে আপনি এটা লাগাই দিবেন, দেখবে হয়ে গেছে। তো এরপরও হচ্ছে গিয়ে আপনার এখানে আপনার ছাতা পোর্ট আছে, এগুলোকে ছাতা পোর্ট বলে। দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না, এখানে এগুলো ছাতা পোর্ট আছে। ছাতা পোর্টগুলোতে আপনার হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার এগুলোর কানেকশন দেওয়া হয়। আর হচ্ছে গিয়ে এফ প্যানেল, ফাংশন প্যানেলের কিছু পিনের মতো দেখা যাচ্ছে এগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা ডিটেলে কথা বলবো। তারপর এখানে ইউএসবির জ্যাক, অডিওর জ্যাক এগুলো আছে, এগুলো জাস্ট ক্যাসিংয়ের সাথে লাইন দেওয়ার জন্য। তো এগুলো সম্পর্কে আমরা কথা বলবো। আর এটা হচ্ছে গিয়ে সিমোস সেকশন, যেটা একটা ব্যাটারি দেখবেন প্রত্যেকটা ডেস্কটপ মাদারবোর্ডে আপনার একটা ব্যাটারি থাকবে, ঘড়ির ব্যাটারির মতো আপনার 3 বোর্ডের। তো ওই ব্যাটারিটা আপনার হচ্ছে গিয়ে সিমো সেকশন, যেটাতে আপনার ডেট টাইম এগুলো সেভ থাকে। ঠিক আছে, আপনার দেখা যাচ্ছে অনেক সময় পিসিতে ডেট টাইম সেভ থাকতেছে না, তখন আপনার থেকে ধরে নিতে হবে আপনার মাদারবোর্ডের ব্যাটারিটা চার্জ চলে গেছে। তো একটা ব্যাটারি লাগিয়ে দিলে দেখবেন যে আবার ডেট টাইম সেভ থাকতেছে। আর বন্ধুরা, মাদারবোর্ডটা সবসময় আপনারা মাদারবোর্ডের সাথে যে প্যাকেট আসবে সেই প্যাকেটের উপর রাখার ট্রাই করবেন, কিন্তু কোনো বোর্ড কিংবা আপনার মেটাল কোনো কিছুর উপর রাখার চেষ্টা করবেন না। বিকজ মাদারবোর্ডে যে কম্পোনেন্টগুলো আছে, বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, তো এগুলো দুইভাবে কিন্তু জ্বালাই হয়ে থাকে। একটা হচ্ছে এসএমডি আর একটা হচ্ছে সলিড। আমরা তখন রেডিও টেলিভিশনে দেখছি, মানে যে সার্কিটগুলো ছিল, তো আমরা দেখতাম যে সেখানে কি আপনার এই মাদারবোর্ডের যে আইসিগুলো আছে সেগুলো এক পাশ ছিদ্র হয়ে আরেক পাশে জ্বালাই করা থাকে। তো যে আপনার এই মাদারবোর্ডের যে এক পাশ ছিদ্র হয়ে আরেক পাশে জ্বালাই করা থাকে এগুলোকে বলে সলিড কম্পোনেন্টগুলো কি হয়, এদিকে পিনগুলো থাকে যেগুলো আপনার মেটাল কিংবা কোনো একটা ইয়ার উপর থাকলে দেখা যায় এগুলো শর্ট খেয়ে মাদারবোর্ড সহ নষ্ট হয়ে যায়। সো আপনারা ট্রাই করবেন এরকম একটা প্যাকেটের উপর রাখার জন্য। আর যেগুলো উপরের দিকে জ্বালাই করা থাকে এগুলোকে বলে এসএমডি, মানে সারফেস মাউন্ট ডিভাইস। ঠিক আছে, তো আপনার যেগুলো উপরের দিকে জ্বালাই করা থাকে এগুলোকে এসএমডি বলে, আর যেগুলো আপনার উপর থেকে জ্বালাই হয়ে পিছন দিয়ে জ্বালাই করা থাকে সেগুলোকে আপনার সলিড বলে। তো এখন আমরা মাদারবোর্ডে প্রসেসরটা ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারি না, আমি সেজন্য একটা এদিকে দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মাদারবোর্ডে দেখবেন যে এরকম একটা ক্যাপ লাগানো আছে। তো এই ক্যাপটা হচ্ছে গিয়ে মাদারবোর্ডের সেফটি ক্যাপ বলে এটাকে। তো এই সেফটি ক্যাপটা যদি আপনি খুলে ফেলেন, এটা কিন্তু এভাবে টান দিলে খুলে যাবে, কিন্তু আপনি এই কাজগুলো করবেন না। এখানে যে পিনগুলো আছে, পিনগুলো যদি কোনো সময় বাঁকা হয়ে যায় তাহলে মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না, এবং মাদারবোর্ডটা যদি ওয়ারেন্টিও থাকে সেটা ওয়ারেন্টি ওরা অ্যাকসেপ্ট করবে না, ওয়ারেন্টি রিসিভ করবে না একদম ডাইরেক্ট। তো সো আমরা এটা খুলবো না, এটা লাগাই দিব। এখানে দেখেন আমি পিনগুলো একটু দেখাই আপনাদেরকে। এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পিনগুলো যদি বাঁকা হয়ে যায় একটা পিনও, তাহলে এটা ওয়ারেন্টি আর অ্যালাউ করে না। সো আমরা পিনগুলো না ভাঙের মতো আমরা জাস্ট এটাকে লাগাই দিব আগে, এটা খুলবো না, যে অবস্থায় সে অবস্থায় থাকবে। আমরা এখন প্রসেসরটাকে নিব। প্রসেসরটা এটা আসলে বাল্ক প্রসেসর। তো আপনারা প্রসেসর নিলে প্যাকেট থেকে বের করার পরে কিন্তু এরকমই পাবেন, এরকম একটা বাক্সে কিন্তু প্রসেসরটা পাবেন। সো আমি প্রসেসরটা বের করে নিলাম ফার্স্টে। প্রসেসরটা বের করে নিলাম। প্রসেসরটা হাতে দেখেন আমার, এখানে খেয়াল করবেন প্রসেসরটা আপনার হাতে নেওয়ার পরে দুই সাইডে দুইটা কাটা আছে। এটা কিন্তু মাদারবোর্ড ইনস্টল করার দুইটা নিয়ম আছে, তো আমি দুইটাই বলতেছি আপনাদেরকে। দেখেন প্রসেসরের দুই সাইডে দুইটা কাটা আছে। আরেকটা হচ্ছে গিয়ে প্রসেসরের এখানে একটা চিহ্ন আছে, বৃত্ত, একটা বৃত্ত আছে, গোল বৃত্ত আছে। সেম বৃত্ত কিন্তু মাদারবোর্ডের এখানেও আছে। তো মাদারবোর্ডের অনেক মাদারবোর্ডের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বৃত্তটা আমরা খুঁজে পাই না, সেক্ষেত্রে আপনার থেকে কাটাটা দিয়ে ফলো করাটা আমি মনে করি বেস্ট। সো আমরা কাটাটা দিয়ে ফলো করব। দেখেন দুই সাইডে দুইটা কাটা আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা। সেম আমরা মাদারবোর্ডও পেয়ে যাব। মাদারবোর্ডে আমরা কিন্তু সেফটি ক্যাপ খুলছি না এখানে, জাস্ট এটাই অবস্থায় থাকবে। একটু চাপ দিয়ে নিচের দিকে একটু চাপ দিয়ে আমরা এটাকে উপর করে নিব, তারপর এটাকে ওপেন করব। এখানে আমাদের বৃত্ত আছে প্লাস দুই সাইডে দুইটা কাটাও আছে। তো আমরা এই দুই সাইডে দুইটা কাটা আছে, আমরা কাটা বরাবর জিনিসটা লাগাবো। আর আমি বারবার বলতেছি কোনো জিনিস এখানে উল্টা লাগবে না। আমি যদি এটা উল্টা বসে, এটা জীবনও এখানে বসবে না। আমি যেভাবে উল্টা বসাই না কেন এটা বসবে না। তো আমাদের এখানে দুই সাইডে দুইটা কাটা আছে, এগুলোকে ফলো করে এখানে লাগাইতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনার একটা পিন বাঁকা হয়ে গেলে কিন্তু এটার মাদারবোর্ড ওয়ারেন্টি অ্যাকসেপ্ট করবে না, প্লাস হচ্ছে গিয়ে যদি ডিসপ্লে না আসে মাদারবোর্ড ডেট। অবশ্য ঠিক করার ওয়ে আছে, আপনারা সুই দিয়ে, পিন দিয়ে, ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে এগুলোকে
পিনগুলোকে সোজা করে দিলে আবার ঠিকও হয়ে যায়। যাই হোক, আমি এটাকে ইনস্টল করছি মাদারবোর্ডে, জাস্ট বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা এটা ডাইরেক্ট অ্যাড দেবো না, এটা উপরের দিকে থাকবে, এরকম উপরের দিকে থাকবে। এখানে একটি পিন আছে এবং এখানে একটি ফাঁকা আছে। এখানে দেখবেন আপনার একটি ফাঁকা আছে, ফাঁকাটা পিনের মধ্যে ঢুকাই দিবে, এটাকে আস্তে আস্তে টাইট দিবেন। কিন্তু এটা যাতে হাত থেকে স্লিপ না করে, এটা স্লিপ করলে কিন্তু প্রসেসর সহ উল্টে যাবে। চাপ দিয়ে জাস্ট এটা লাগাই দিবেন। এটা লাগানোর পর অটোমেটিকলি সেফটি ক্যাপটা উঠে যাবে এখান থেকে। এখন আমাদের প্রসেসর ইনস্টল করা শেষ। এখন প্রসেসরের উপর আমাদের কুলিং ফ্যানটা বসাইতে হবে। এখন কুলিং ফ্যান হচ্ছে গিয়ে লিকুইড কুলার আছে এখন বর্তমান মার্কেটে, তারপর হচ্ছে গিয়ে ওয়াটার কুলার আছে, তারপর অনেক বিভিন্ন রকমের কুলার আছে, সিপিইউ কুলার। তো আমরা এখানে যে কুলারটা ইউজ করবো সেটা হচ্ছে প্রসেসরের সাথে যে জাতীয় কুলারটা আসে সেটা, যেটা সবাই চিনে। তো ওই কুলারটা আমরা এখানে ইউজ করব। কুলারটা লাগানোর একটা আছে, টিপস আছে এখানে। কুলারে দেখবেন যে পিনগুলো, আপনি যখন নতুন অবস্থায় কুলারটা নেবেন তখন দেখবেন যে এখানে পিনগুলো ভিতরে ঢুকানো এবং এটা অনেক চ্যাপটা, ঠিক আছে। দেখেন এখন আমি দেখাই একটু, এখন হচ্ছে এটা অনেক বেড়ে গেছে। আর যদি আমি এখন এটাকে আবার আনলক করে ঘুরাই উপরে দিই তাহলে এটা কি লক খুলে গেছে। এখানে আপনারা ইন্ডিকেট করে দিছে এখানে, কিন্তু ইন্টেল বলেন বা অন্যান্য থার্ড পার্টি কোনো কুলিং ফ্যান কোম্পানি বলেন, ওরা কিন্তু এখানে উপর ইন্ডিকেট করে দেয় কোন দিকে লক কোন দিকে আনলক। তো আপনারা দেখতেছেন এখানে দেখা যাচ্ছে না অবশ্যই, এখানে খুব হালকা করে, আমি নিজেও দেখতেছি না, এখানে খুব হালকা করে দেওয়া থাকে আপনার যে এটা এ সাইড ঘোরাও কিংবা এই সাইড ঘোরাও, এরকম হালকা করে দেওয়া থাকে। তো আমরা কুলিং ফ্যানটা এখন এখানে ইনস্টল করব। তো কুলিং ফ্যানটা ইনস্টল করার আগে আমরা দেখবো যে মাদারবোর্ডে সিপিইউ ফ্যান কোন জায়গায় লেখা আছে। সিপিইউ ফ্যান যে জায়গায় লেখা আছে আমরা ওই জায়গাটাকে খুঁজে নিব। তো আমরা মাদারবোর্ডে দেখতেছি আমাদের সিপিইউ ফ্যানটা লেখা আছে এই জায়গায়, তাহলে আমাদের এই কুলিং ফ্যানটা ধরে আমাদের এই জায়গাটা আগে ওই সাইড করে নিব। এই সাইড করে নেওয়ার পরে এটা বসাবো। প্রথম অবস্থা আপনার ইজিলি বসে যাবে, যদি আপনার সবগুলো আনলক করা থাকে তাহলে এটা ইজিলি বসে যাবে। বসে যাওয়ার পর আপনি এখানে দেখেন হালকা করে বসবে, এখানে আপনি নিচের দিকে এই প্রসেসর এদিক দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে জাস্ট হালকা করে একটা চাপ দিবেন, এটা ঢুকে যাবে। চারদিকে একটু হালকা হালকা করে চাপ দিয়ে দিবেন, তাহলে এটা কি একদম কমপ্লিট বসে যাবে। বসে যাওয়ার পর আপনি লকটাকে এখন চাপ দিলে এটা লক হয়ে যাবে অটোমেটিক। এটা চাপ দিলে এক সাইড দেওয়ার পর কর্নার আর এক সাইডে দিবেন, তাহলে সুবিধা হবে যে কি দুই সাইড কি সমানভাবে বসে গেলাম, দুইটা অটোমেটিকলি লক করা যাবে। তো দুই সাইড আমরা কি লক করে দিলাম। এখন আর বাকি দুই সাইড আমরা কি চাপ দিয়ে লক করে দিলাম। ওকে গ্রেট। এখন হচ্ছে কি আমরা সিপিইউ ফ্যানের কানেকশনটা দিব। তো এখানে তারটা যদি আমরা এভাবে ঢুকাই দিই, এভাবে যদি তারটা ঢুকাই দিই তাও কিন্তু চলবে না যে তা না। তো আমি বলছিলাম ফার্স্টে পিসি বিল্ড হচ্ছে গিয়ে একটা আর্ট, সেটা আপনার চোখের সুন্দর উপর ডিপেন্ড করে। আর সৌন্দর্য অবশ্যই আপনাদেরকে কেটে মাথায় রাখতে হবে। সো আমরা এখানে তাড়াহুড়া করবো না, আমরা জাস্ট এখানে এটাকে ঘুরাই, একটু প্যাঁচাই, কেবলটাকে একটু শর্ট করে সিপিইউ ফ্যানের মধ্যে ঢুকাই দিব। তাহলে এখন বর্তমানে আমাদের সিপিইউ ইনস্টল শেষ। এখন হচ্ছে গিয়ে মাদারবোর্ডে র্যাম। এখন র্যামের কাজ কি? র্যামের কাজ হচ্ছে গিয়ে কম্পিউটারকে ডিসপ্লে আনা। আপনার দেখবেন যে অনেক সময় কম্পিউটারে ডিসপ্লে আসতেছে না, পাওয়ার আসতেছে, ডিসপ্লে আসতেছে না, তখন কিন্তু আপনার র্যাম ইউনিটটা চেক করবেন ফার্স্টে। তো র্যামের কাজ হচ্ছে ডিসপ্লে নিয়ে আসা, ভার্চুয়ালি ডিসপ্লে করতে, তারপর প্রোগ্রামকে স্পিডে রান করানোর জন্য র্যাম পারফর্ম করে থাকে। তাহলে আমরা এখন র্যাম ইনস্টল করব। র্যাম কিন্তু আপনার বিভিন্ন মডেলের হয়ে থাকে। বর্তমানে মার্কেটে অনেক রকমের র্যাম পাওয়া যায়। র্যামের বিভিন্ন মডেল আছে, যেমন DDR1 র্যাম কিংবা DDR র্যামও বলে, এরপর DDR2, এরপর আছে DDR3 পরে DDR4 এবং সর্বশেষ এখন হচ্ছে কি DDR5 মার্কেটে চলতেছে। তো আমরা সবার মাঝামাঝি একটা র্যাম হচ্ছে গিয়ে DDR3। এখানে কিন্তু আমি চাইলে DDR4 বসাতে পারবো না বা DDR2 বসাতে পারবো না। তো মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে বসাইতে হবে মাদারবোর্ডে কোনটা সাপোর্ট করতেছে। তো 4th জেনারেশন মাদারবোর্ড, এটা 4th জেনারেশন প্রসেসর, এটাতে সাপোর্ট করবে হচ্ছে গিয়ে আপনার DDR3 র্যাম। তো আমরা একটি DDR3 র্যাম এখানে ইনস্টল করতেছি। র্যাম সবগুলো র্যাম আপনার চিনার উপায় হচ্ছে গিয়ে এখানে র্যামের কাঠাটা, ঠিক আছে। আপনি স্টিকার দেখে বুঝতে পারবেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোনো পিসি দেখছেন সেখানে মধ্যে র্যামের স্টিকার নাই, তখন আপনি কীভাবে বুঝবেন? তখন আপনি র্যামের কাটাটা দিয়ে বুঝতে পারবেন, ঠিক আছে। র্যামের এই মাঝখানের যে কাটাটা আছে সেটা দিয়ে বুঝতে পারবেন। এখন দেখেন এখানে আমি র্যামটা লাগাইতেছি,
দেন র্যামটা যখন আমি লাগাই দিচ্ছি এটা লাগতেছে না, দেখছেন? এটা যদি আমি জোর করে লাগাইতে চাই তাহলে কি কোনো কিছু একটা ঘাট ভেঙে যাবে, নাহলে র্যাম ভেঙে যাবে। সো আমরা এটা যখন এভাবে লাগতেছে না, তাহলে আমরা কি এটা ঘুরে লাগাই, তাহলে ঘাটে ঘাটে এটা মিলে লেগে যাবে। লাগছে। তাহলে এখন আমাদের মাদারবোর্ডে র্যাম প্রসেসর ইনস্টল করা শেষ। এখন আমরা পিসিতে ক্যাসিংয়ে ফিটিং করার আগে পিসি মাস্ট আগে বাইরে একটু ডিসপ্লেটা চেক করে নেবেন, কারণ দেখা যাচ্ছে অনেক সময় নতুন কম্পোনেন্টসে অনেক ডিস্টার্ব করে, ইনটেক ব্র্যান্ড নিউ জিনিস নষ্ট পড়তেছে বেশিরভাগ মার্কেটে। সো আপনারা আগে ফার্স্টে পিসিটা বাইরে একটু এরকমভাবে সেট আপ করে, আমি যেভাবে দেখাইছি এইভাবে সেট আপ করে আগে বাইরে একটু টেস্ট করে নেবেন। সো আগে আমরা এখানে টেস্ট করে রাখতেছি বাইরে। ওকে, এখন আসতেছি আমরা পাওয়ার সাপ্লাইতে এখানে আমরা দেখতে পাচ্ছি 24 পিন, যেটা আমরা ফার্স্টে বলছিলাম মাদারবোর্ডে 24 পিন। এই 24 পিনের এটা আমরা কিন্তু পাই গেছি। এটা কিন্তু অনেক সময় 24 পিন না, অনেক সময় এখানে 4 পিন কম থাকে, 20 পিনের মাদারবোর্ডও থাকে। সেক্ষেত্রে আপনার 24 পিনটাকে সহজে খুলতে পারবেন এখান থেকে। তো এটা খোলার নিয়ম হচ্ছে গিয়ে জাস্ট এটা লাগানো থাকবে, উপর দিকে টান দিলে এটা খুলে যাবে, আবার উপর থেকে নিচের দিকে দিলে এটা অটোমেটিকলি লেগে যাবে। তো এভাবে আপনারা আবার উপর থেকে ঢুকাই দিলে এটা লেগে যাবে সুন্দর করে। তো এখন আমরা 24 পিনটাকে মাদারবোর্ডে ইনস্টল করব। এখানে দেখেন আপনার একটি গার্ড আছে, সাইডে একটি গার্ড আছে, 24 পিনের সাইডে একটি গার্ড আছে। এটাকে চাপ দিয়ে ধরে রাখবেন, সাইড করে চাপ দিয়ে ধরে রাখবেন। এবং মাদারবোর্ডও দেখেন সেম 24 পিন যেখানে লাগানো আছে সেখানে কিন্তু একটা গ্যাপ লাগানো আছে, একটি গ্যাপ আছে যাতে এই নাটটা ওখানে, এই গ্যাপটা ওখানের সাথে মিলে যায়। তো আমরা 24 পিনটাকে জাস্ট ধরে এই সাইডটাকে একটু ধরে রাখবেন। সাইডটাকে যদি ধরে না রাখেন তাও জোরে চাপ দিতে হবে। যদি সাইডটাকে ধরে রাখেন তাহলে হালকা প্রেশার দিলে এটা ঢুকে যাবে ইজিলি। তো আমরা এটা 24 পিনটাকে জাস্ট হালকা দিলাম, এটা ঢুকে গেল, ফিনিশ। তো এখন 24 পিন তো আমাদের গেল। এখন আমি যেখানে 8 পিন আর 4 পিনের কথা বলছিলাম সেখানে আপনাদের একটা কনফিউশন আমার পাওয়ার সাপ্লাইতে দিয়ে দূর করা যাবে, সেটা আমি বলতেছি আপনাদেরকে। এখানে একটু খুব খেয়াল করতে হবে আপনার। দেখেন আমার এখানে পোর্ট আছে হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাইতে 8 পিনের পোর্ট আছে। 8 পিনের পোর্ট তাও একটা না, এখানে দেখা যাচ্ছে 2টা 8 পিনের পোর্ট আছে। দেখেন 2টা 8 পিনের পোর্ট আছে। এটা খুলছি আমি এখন, তো দেখবেন যে 2টা 8 পিনের পোর্ট, আমার এখানে 2টা 8 পিনের পোর্ট আছে। তো একটা হচ্ছে গিয়ে মাদারবোর্ডের জন্য, আরেকটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের জন্য। এখন আমি 2টাই কিন্তু সেম, তো আমি কীভাবে বুঝবো যে কোনটা আপনার মাদারবোর্ডের জন্য, কোনটা গ্রাফিক্স কার্ডের জন্য? তো যেগুলো গ্রাফিক্স কার্ডের জন্য সেগুলো চেনার উপায় হচ্ছে গিয়ে আগে সেটা বলি। সেটা হচ্ছে কি, যদি আপনার এরকম কনভার্টার না থাকে, মানে একটা 8 পিন আসার পর আরেকটা যদি কনভার্টার না থাকে, তাহলে সেক্ষেত্রে যে কনভার্টারটা আছে আপনার বর্তমানে সেটা এটাকে দুভাগে খোলা যাবে, একটা 6 পিন আর একটা 2 পিন হয়ে যাবে, ঠিক আছে? আর যেটা মাদারবোর্ডের 8 পিন সেটা হচ্ছে গিয়ে এরকম থাকবে, এটা থেকে আর কোনো ক্যাবল কনভার্ট হবে না। ক্যাবল কনভার্ট মিনস আপনার এরকম, দেখেন এখানে কিন্তু ক্যাবল এখানে একটা আছে, প্লাস এখান থেকে আবার কনভার্টার হয়ে এটা আবার এদিকে চলে আসছে এরকম। তো এরকম হলে সেটা গ্রাফিক্স কার্ডে থাকবে। আর যদি গ্রাফিক্স কার্ডে এরকম না থাকে তাহলে সেক্ষেত্রে এরকম থাকবে যে আপনি 2 পিন খুলে ফেলতে পারবেন। আর হচ্ছে গিয়ে মাদারবোর্ডের যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার 8 পিনের ওয়ালা থাকবে। 8 পিনেরটা আপনি কি 2 ভাগে ভাগ করে ফেলতে পারবেন। দেখেন এটা 8 পিন আছে, এটা আমি টান দিয়ে খুলে ফেললে এটা ভাগ হয়ে যাবে। এখন ভাগ হয়ে গেল। এখন এই তো 2টা 4টা হয়ে গেলো, 2টাই তো সেম। এখন আমি কোনটা লাগাবো? তো আমি যেটা ফার্স্টে আছে, ঠিক আছে, ধরার সময় যেটা ফার্স্টে এরকম, আমার সাইডটা এই সাইড আছে, তো এই সাইডে আপনার যেটা ফার্স্টে আছে, দেখেন এই সাইডের যেটা ফার্স্টে আছে আমি সেটাই লাগাবো, ইজিলি ঢুকে গেল। আর যদি আমি এটা লাগাইতে চাই, আমি একটু খুলে দেখাই আপনাদেরকে, এটা লাগাইতেছি, এটা লাগতেছে না, দেখছেন? তো আপনারা বারবার বলতেছি কোনো রকম জোরাজুরি করা যাবে না, ঠিক আছে? ইজিলি সব কিছু ঢুকে যাবে। তো আমি এখানে জাস্ট এটা ধরলাম, ওটার মতো 24 পিনের মতো এখানে গার্ড আছে, এটাকে জাস্ট একটু চাপ দিবেন হালকা, দেখেন হালকা চাপ দিলে এটা এটার ভিতরে ঢুকে যাবে। তাহলে আমাদের এখন কি পাওয়ার সাপ্লাইও লাগাই টেস্ট করার একটা অপশান বাই করে ফেলছি। আমরা এসএসডিতে উইন্ডোজ এবং সব কিছু ইনস্টল করে দেখবো এবং কীভাবে পার্টিশন করতে হয় না হয় সবগুলো দেখবো, কিন্তু এসএসডি আমরা ক্যাসিংয়ের ভিতর লাগাই একসাথে করবো। সো আমি এসএসডির বিষয়ে এখন আসতেছি না। ওকে বন্ধুরা, আমি পাওয়ার সাপ্লাইটাকে এদিকে ঘুরে দিলাম কারণ আমার পাওয়ার কেবলটা শর্ট, এটা অতটুকু দূরে যাইতেছে না। তো আমরা মাদারবোর্ডের ডিসপ্লেটা 2ভাবে চেক করতে পারি। একটা হচ্ছে গিয়ে আপনার 2ভাবে না 3ভাবে চেক করতে পারি। একটা হচ্ছে গিয়ে আপনার এখানে বিজিএ কিংবা এইচডিএমআই পোর্ট দিয়ে আমরা সরাসরি মনিটরে লাগিয়ে ডিসপ্লে চেক করতে পারি। আরেকটা হচ্ছে কি আপনার কিবোর্ডে দেখবেন যে আপনার যখন ডিসপ্লে চলে আসবে তখন এরকম নাম লকটা আপনার দিলে এটা জ্বলবে আর নিবে যদি ডিসপ্লে আসে, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে গিয়ে আমরা
মনে করেন আমাদের কাছে কিবোর্ডও নাই, মনিটরও নাই। এখন আমরা কীভাবে বুঝবো যে ডিসপ্লে আসছে? সেটা হচ্ছে এই একটা স্পিকারের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ডিসপ্লে আসছে। তো স্পিকারটা আমরা মাদারবোর্ডে কোন জায়গায় লাগাবো? স্পিকারটা হচ্ছে কি আমরা মাদারবোর্ডে এখানে দেখবো কোথায় স্পিকার লেখা আছে, ঠিক আছে? বা ফাংশন প্যানেলের আশেপাশে কিন্তু স্পিকার অপশানটা থাকে। ফাংশন প্যানেল মিনস এখানে আপনার এফ প্যানেল লেখা থাকবে মাদারবোর্ডে, বা প্যানেল লেখা থাকবে। বেসিক্যালি আপনার এফ ড্যাশ প্যানেল লেখা থাকে, ঠিক আছে? তো এখানে আপনারা ফাংশন প্যানেলটা খুঁজে নেবেন, বা এখানে মাদারবোর্ডে রিসেট PWR এই টাইপের লেখা যেখানে দেখবেন সেখানে আশেপাশে দেখবেন যে স্পিকার কিংবা SP-R এই টাইপের কিছু লেখা দেখবেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে ফাংশন প্যানেল আমার এখানে এটার সামনে দেখা যাচ্ছে আপনার স্পিকার ডাইরেক্ট লেখাই আছে। এখানে আসুসের মাদারবোর্ডে স্পিকার এটা ডাইরেক্ট লেখাই আছে। তো স্পিকারটা আমরা জাস্ট স্পিকার এগুলো বেসিক্যালি ক্যাসিংয়ের সাথে আসে। তো আপনার ক্যাসিংয়ের সাথে যদি না আসে তাহলে আপনি যে জায়গা থেকে পিসি পার্টসগুলো নিচ্ছেন ওখানে আপনার গেলে কিন্তু এরকম একটা স্পিকার আপনাকে দিয়ে দিবে। তো স্পিকারটা যখন আমরা লাগাই দিব এখানে, তখন মাদারবোর্ডে যদি ডিসপ্লে আসে তাহলে স্পিকারে বিপ দিবে। স্পিকারে কিন্তু আরেকটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে কি সাপোজ আপনার পিসিতে কোনো সময় ডিসপ্লে আসতেছে না, তো আপনি স্পিকারটা লাগাই দিবেন, তখন আপনার স্পিকারে যদি বিপ দিতে থাকে বারবার, তাহলে আপনি মনে করবেন যে আপনার র্যামের এখানে র্যাম পাচ্ছে না, মাদারবোর্ডে র্যাম পাচ্ছে না। তো আমরা এখানে আপনার কোনো BGA কেবল USB কেবল লাগাইতেছি না, আমরা স্পিকার দিয়ে টেস্ট করে দেখি স্পিকার দিয়ে আমরা ডিসপ্লে আসছে কিনা দেখব, পরবর্তী আমরা কিবোর্ডে দিয়ে ট্রাই করে দেখব। এখন আমাদের স্ক্রুড্রাইভার কোনো একটা মেটালের কিছু দিয়ে এখানে মাদারবোর্ডে সুইচ করতে হবে। তো মাদারবোর্ডের সুইচ কিভাবে করবেন? এখানে মাদারবোর্ডে লেখা দেখবেন এফ প্যানেল হচ্ছে গিয়ে সামনের যে দুইটা আছে, প্যানেলটা আমি একটু দেখাই আগে আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে মাদারবোর্ডের প্যানেল। এখানে আপনার 2, 4, 6, 8, 9টা পিন। 9টা পিন কিন্তু আবার USB পোর্টও আছে, কম পোর্টও কিন্তু 9টা পিন, সবগুলোতে কিন্তু 9টা পিন। তো আপনার 9টা পিনের মধ্যে যেটাতে এফ প্যানেল কিংবা পাওয়ার সুইচ রিস্টার্ট সুইচ লেখা আছে এটা হচ্ছে গিয়ে পাওয়ার ফাংশন প্যানেল, ঠিক আছে, কিংবা এফ প্যানেল। তো এখানে যেখানে একটা নাই, একটা গার্ড নাই, এখানে আমি দেখাই আপনাদেরকে। এখানে যেখানে আপনার একটা গার্ড নাই, এটার পাশে যেটা আছে তার সামনে দুইটা হচ্ছে গিয়ে পাওয়ার সুইচ। মানে এখানে আপনার একটা গার্ডের সামনে যে দুইটা আছে, প্রথম দুইটা হচ্ছে পাওয়ার সুইচ। আমি আপনাদেরকে হাতে দেখাই। প্রথম দুইটা হচ্ছে পাওয়ার সুইচের ঠিক পিছনে দুইটা হচ্ছে গিয়ে রিস্টার্ট সুইচ, এবং রিস্টার্ট সুইচের পাশেরটা হচ্ছে গিয়ে আপনার SDD লাইট। মানে আপনার হার্ড ডিস্কের কানেকশন কিংবা হার্ড ডিস্ক মাদারবোর্ডের সাথে কোনো রকম কমিউনিকেশন হইলে, কোনো ওয়ার্ক করলে, তখন হার্ড ডিস্কের লাইটটা আপনার ক্যাসিংয়ে ব্লিঙ্ক করে আর কি। তারপর হচ্ছে কি হার্ড ডিস্কের লাইটের অপোজিটে পাওয়ার সুইচের পাশে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার LED। মানে আপনার কম্পিউটারে পাওয়ার আসলে যে পাওয়ার লাইটটা জ্বলে সেটা হচ্ছে কি পাওয়ার LED। আপনার বাম পাশেরটা হচ্ছে গিয়ে প্লাস, তার সাইডেরটা হচ্ছে গিয়ে মাইনাস, ঠিক আছে? তারপর আপনারা মাদারবোর্ডের সাথে যে ক্যাটালগটি আসে ওখানে কিন্তু জিনিসটা লেখা আছে। ওকে, আমরা আবার স্পিকারটি লাগাই দিলাম। দেন আমরা এখানে পাওয়ার সুইচে এটা দিয়ে একটু করে টাচ করার পরে সরাই ফেলবো, ট্রিগার করবো আর কি। এটাকে দিয়ে জাস্ট ট্রিগার করলাম, কিন্তু আমরা এখানে পাওয়ার কেবলই ঢুকাই নাই। তো পাওয়ার কেবল ঢুকানোর পরে ট্রিগার করবো, অনেক সময় দেখা যাচ্ছে আপনার পাওয়ার আসতেছে না। যদি আপনার কোনো ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই হয়ে থাকে তাহলে আগে আপনার পাওয়ার সাপ্লাইটা চেক করবেন। পাওয়ার সাপ্লাইটা আপনার এখানে যদি সুইচ দেখেন, একটা সুইচ দেখবেন যে একটা গোল চিহ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে অফ, আর যেটা আপনার মাইনাস টাইপের সেটা হচ্ছে গিয়ে অন। তো এটা যদি এরকম সুইচিং করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পাওয়ার আসবে না। সো আপনারা মাইনাসটা দিয়ে রাখবেন, তাহলে পাওয়ার চলে আসবে। তো আমি একটু মাইনাস দিয়ে রাখলাম, পাওয়ারটাকে ইনসার্ট করলাম, দেন সুইচিংয়ে ট্রিগার করলাম। আমরা কিন্তু এখন একটা বিপ পাইছি, আমি অফ করতেছি। এখন হচ্ছে কি আমরা কিবোর্ড দিয়ে দেখব। সরি, আমি কিবোর্ডটা খুলতে পারতেছি না। কিবোর্ডটা খুলতে গেলে আমার পিসি থেকে অনেক কিছু খুলতে হবে, পিছন দিয়ে সবগুলো ম্যানেজ করে লাগাই দিছি, তো খুলতে গেলে অনেক ঝামেলা হবে। তো আমি যখন উইন্ডোজ করবো কিংবা করবো তখন হচ্ছে কি আমি কিবোর্ডটা খুলবো। সো আমি তারপর আরেকবার টেস্ট করে দেখাই আপনাকে। এখানে যদি পাওয়ার আসে কিংবা ডিসপ্লে আসে না তাহলে এটা বিপ করবে না, ঠিক আছে? যদি র্যাম না পাই তাহলে সেক্ষেত্রে বিপ করবে, ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানে পাওয়ারটাকে আবার ট্রিগার করব, আমরা বিপটা আবার আরেকবার শুনবো যাতে শিওর হয়ে যায় আমরা এখানে ডিসপ্লে আসছে।
সো আমরা আগের মতোই জাস্ট এখানে একটু ট্রিগার করলাম, পাওয়ার চলে আসলো, আমরা বিপটা শুনতে পাইছি, তার মানে আমাদের বিল্ড ওকে, তার মানে আমাদের মাদারবোর্ডের র্যাম প্রসেসর ইনস্টলেশন ওকে আছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা সেকেন্ড ভিডিওতে দেখব কিভাবে আপনার পিসিটাকে ক্যাসিংয়ের ভিতরে ইনস্টল করে প্লাস ক্যাবেলগুলোকে ম্যানেজমেন্ট করে, ওই যে বললাম সৌন্দর্য ওটাকে কিভাবে মেনটেন করে। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে দেখব পুরো পিসিটা আমরা কিভাবে ক্যাসিং ইনস্টল করি। ওকে, ধন্যবাদ সবাইকে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, ওখানে পোস্ট করতে পারেন। আর ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।